হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ আমার সেম ড্রেস, যেটা আমি কালকে কিনছিলাম। রিসেন্টলি যে টপসটা আমি কিনছিলাম, আর এটা আমার এখন ফেভারিট টপস হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আসছি একটা ফুড রিভিউ নিয়ে, যেটা হচ্ছে এই যে টেস্টফ্রি থেকে অর্ডার করা। আমি বলি, টেস্টফ্রি গোপীবাগ থেকে আমাদের যে সামনেই একটা গোপীবাগে ওখানে পাওয়া যায় টেস্টফ্রি দোকানটা আছে। তো ওইখানে আমরা কি করলাম, ওখানে গিয়ে নিয়ে আসলে আমি কি করছি, থ্রু ফুড পান্ডা দিয়ে অর্ডার দিয়েছি। হ্যাঁ, আর আমরা সবাই আর কি তিনজনে মিলে ভাগাভাগি করে, যেহেতু আমি, আমার মা আর আমার আপু আর কি, আমরা তিনজনে মিলে ভাগাভাগি করে টাকা দিয়ে তারপরে এগুলো কিনছি। তো যাই হোক, এখন দেখাবো যে আমরা আসলে কি অর্ডার দিছি। তো ফার্স্ট অফ অল বলে দেওয়া যাক যে আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো পিৎজা, একটা হচ্ছে মিনি পিৎজা আর একটা হচ্ছে সসেজ পিৎজা। তো সসেজ পিৎজাটা ছিল কিন্তু মিনি পিৎজা যেটা ছিল ওটা কিন্তু আসলে আনঅ্যাভেলেবল ছিল। একজন মানুষ নিয়ে ফেলছে ওটা অলরেডি। তো ওই জন্যই ডেলিভারি বয় আমাদেরকে বলছিল লাস্টে দিয়ে যে আপু এটা নাই, স্টক আউট, অ্যাভেলেবেল না, তো আপনি চাইলে কোরিয়ানটা ট্রাই করতে পারেন, কোরিয়ান পিৎজাটা। তো কোরিয়ান পিৎজাটা মাত্র 100 টাকা ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আর ক্যান্সেল কেন করবো অর্ডারটা, তাহলে দুইটা পিৎজা নিই, দুটাতেই চলে যাবে। এবার দেখো, লুক অ্যাট দিস লুক। এটা হচ্ছে যে কোরিয়ান পিৎজাটা, মেবি, হ্যাঁ এটাই হবে। না, হাত তোলো, নিচেরটা দেখে, নিচেরটা, হ্যাঁ নিচেরটা। এটা হচ্ছে যে মিনি পিৎজাটা, এটা একটু মেসি হয়ে যাচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে কোরিয়ান পিৎজাটা। সাথে লাগতেছে না তো, চিপতিছি না, এটা এইভাবে ধরে আছে। So tempting and delicious. See, কত আসছে জানো? টোটাল আসছিল যে 210 টাকা, মেবি নো। আর যাই হোক, আমিও দিব না প্যান্ট, দরকার তো। যাই হোক, আমি আসলে জানি এটা আমি বারবার পরবো, তোমরা আমাকে দেখতে পারবে। হ্যাঁ, এটা বারবার পরতে, কারণ দিস ইজ মাই ফেভারিট আউটফিট আফটার অল। আর যাই হোক, এটাও কিন্তু আমার ফেভারিট ফুড হয়ে যাবে যদি আজকে আমি এটা টেস্ট করে দেখি ভালো। আর এটার টোটাল প্রাইস নিচ্ছে হচ্ছে 210 টাকা। হ্যাঁ, কোরিয়ান যে পিৎজাটা ছিল ওটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আর যে সসেজ পিৎজাটা আছে ওটা হচ্ছে মাত্র 85 টাকা। তো 85 টাকা প্লাস 100 টাকা মিলে, আর প্লাস ভ্যাটগুলো মিলে, প্লাস ডেলিভারি চার্জ মিলে হলো হচ্ছে 210 টাকা। আর এখন দেখতেই পাচ্ছ হোল লুক। আমার এর আগের বার রিসেন্টলি না, এটা 2021-এর কথা। তখন ফুড পান্ডার সময় আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ রিভিউ দিয়েছিলাম মোমোটার বিষয়ে। আমরা মোমো অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, ওই মোমোটা বলতে গেলে কোয়াইট ব্যাডই ছিল, আমরা কেমন একটা ভালো ছিল না। আর এখানে বলা 100 প্রথম উনি ডেলিভারি ম্যান আমাদেরকে কি করেছে সেটা জানাই দাও। ডেলিভারি ম্যান আমাদেরকে বারবার বলছে 100 260 টাকা। হ্যাঁ, এখন লাস্টে আবার বারবার জিজ্ঞেস করছে কত 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 কত, তারপর বলছে 187 টাকা, তারপরে 230 টাকা নিচ্ছে। আমাকে মুখ বন্ধ করাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, যারা ডেলিভারি ম্যান পাঠাবে তারা যেন এটা আসলে ঘটনাটা হয়েছে কি, আমাদের 260 টাকা উনি বলছিল মেইনলি, আমাদের আসছে 187 টাকা। তো উনি বলছে হচ্ছে যে 260 টাকা। ভুল হতেই পারে মানুষের। তো উনি একটু ইয়া হয়ে গেছিলো যে 260 টাকা, তারপর আবার বলতেছিল যে 287 টাকা বলতেছে আবার। তো ওটার জন্য যখন আমরা গেলাম, আমরা ভাবছিলাম যে 260 টাকা, আমাকে বলছিল যে আপু এটা 260 টাকা হবে। তো আমি নিচে গেলাম, আমার আপু আরেকটা, তো ওকে গিয়ে বলতেছে যে 160 টাকা, মানে 187 টাকা হয়েছে, 260 টাকা আসলে হয় না। ওখান থেকে আর 10 টাকা নিয়ে ফেলছে, ফেরত দিছে। এরপরে আমার মা যখন আমার ফোন দিছে, যেহেতু ক্যালকুলেশন করতে হবে, তো টাকা তো আর কাছেই ওঠে না, তো ওই জন্যই যখন ক্যালকুলেশন করার সময় ওনাকে ফোন দিয়েছে যে জিজ্ঞেস করার জন্য যে ভাইয়া আসলে ক্যালকুলেশনটা কি, আমরা আসলে বুঝতেছি না, এটা একটা কনফিউশন হয়ে যাচ্ছে। তো উনি বলছে যে আসলে মেইনলি উনি প্রথমে বলতেছে যে 287 টাকা হয়েছে। এরপরে দিয়ে মেইন জায়গায় এসে বলতেছে যে না আপু, আমি ওখান থেকে 210 টাকা নিয়েছি, প্লাস ভ্যাট প্লাস ডেলিভারি চার্জ সহ, আর বাকি 260 টাকা, এগুলো সব হচ্ছে ফলস।
260 টাকার থেকে তারপর আমাদের 210 টাকা দিচ্ছে মাত্র, 10টা 50 টাকা, 210 টাকা। হ্যাঁ, আর উনি দিচ্ছে যে 210 টাকা, অ্যান্ড দ্যাটস দ্য হোল স্টোরি। আর এই একটা স্টোরি পিছনে অনেক ফ্রাস্ট্রেটিং জিনিস হয়েছে, তো এটা বললেই নয়, আর হেডেক একটা। তো যাই হোক, ওই ট্যান্ট্রামসগুলো সহ্য করার পরও আমি এই খাবারটা যদি টেস্ট করে দেখি এত ভালো হয়, তাহলে আমি আবার অর্ডার দিব, 1000 ট্যান্ট্রামস হোক না কেন। আর যাই হোক, এর দামগুলো আমি সব বলে দিছি তোমাদেরকে ডিটেলসে, তোমরা এটা চাইলে ফুড পান্ডা, টেস্টি, গোপীবাগে পেয়ে যেতে পারবে। বলছি 80 টাকা। আর এতগুলো লাগবে না, শেষ করে। আর এবার বলি আমি, এই যে এই দুটার প্রাইস আবার বলতেছি মেইনলি। এই যে এটার প্রাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিনি পিৎজা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে যে না, মিনি পিৎজা না, এটা হচ্ছে সসেজ পিৎজা। হ্যাঁ, মিনি পিৎজা বারবার বলতেছি, যেহেতু আমরা ওটাই অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা আসলে অ্যাভেলেবেল ছিল না মিনি পিৎজা। তো এটা হচ্ছে সসেজ পিৎজা। এটার দাম হচ্ছে মাত্র 85 টাকা, 85 টাকা আর কি। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ, এটা আসলে এত সসের ফিলিং দেওয়া যে আমি এটা আসলে ধরতেও পারতেছি না, আই ক্যান বি ক্যাচ ইট। তো এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে কোরিয়ান পিৎজাটা। কোরিয়ান পিৎজাটা হচ্ছে 100 টাকা, কোয়াইট এক্সপেন্সিভ ফর মি, বাট স্টিল। অ্যান্ড অল অফ দ্যাট মিলাই হয়েছে যে 187 টাকা, কিন্তু উনি বলছে 210 টাকা। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, কারণ আমি অনেক কাঁচা। যাই হোক, এসবে মাথা না যাবে, আমরা এটা টেস্ট করব। তো সন্ধ্যাবেলায় দেখা হবে এটার সাথে, আর গরম গরম চায়ের সাথে। স্টে টিউনড উইথ আস।